প্রতিদিনে ভাবি আসলে নতুন নতুন কিছু রান্না তৈরি করব, কিন্তু আসলে সব কিছু মিলিয়ে পেরে ওঠে না। এই যে আজকে আমি ধুন্দুল ভাজি করব ডিম দিয়ে, এই জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিতেছি। ডিম, একটা রসুন বাটা, হলুদের গুঁড়া, আর এই যে কাঁচামরিচ পেস্ট, পেস্ট কুচি, আমার এগুলোই লাগবে। কিন্তু এখন আমি ফ্রাই প্যানের উপরে একটা কড়াই বসালাম। কড়াইতে আমি 1 কাপ পরিমাণ পেস্ট কুচি দিলাম, তেল দিলাম পরিমাণ মতো। আমি একটু আগে আসলে মাছ ভাজলাম, এই কারণে ফ্রাই প্যানটা এরকম দেখা যাইতেছে। এরপরে আমি পেঁয়াজগুলোরে সুন্দর করে নরম হওয়া পর্যন্ত নাড়তেছি আর কি। আসলে আমরা যারা গৃহিণী আছি তারা প্রতিনিয়ত ভাবি যে নতুন নতুন কী ট্রাই করা যায় বা কীভাবে রান্না করলে খাবারটা মজা হবে। এটা আমরা সবাই আসলে কম বেশি ইয়ে করি, কিন্তু দেখা গেছে বাচ্চা সংসার সামলিয়ে সব কিছু আসলে সবসময় পেরে ওঠে না, বা পেরে উঠলেও ভিডিও ওইভাবে করা হয় না। দেখা গেছে যারা ভিডিও করে তারাই জানে ভিডিও করতে যে কতটা ধৈর্য এবং পরিশ্রম প্রয়োজন এবং সময়ের প্রয়োজন। এই তিনটা আসলে জরুরিই প্রয়োজন। দেখা গেছে একা মানুষ হলে তো আরও সমস্যা, যে সব কিছু এক নাগাড়ে মেনটেন করাটা আসলে অনেক কষ্টকর। যাই হোক, এই যে দেখেন আমি এখানে পেঁয়াজগুলো ভালো করে নেড়ে নিতেছি আর কি। এবারে একটু নরম হয়ে যাওয়ার পর আমি এই যে কাঁচামরিচ পেস্ট, রসুন বাটা, হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো যতটুকু লাগে আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচটা কিন্তু ফালি করে দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পেস্ট করে দিলে একটু ভালো বেশি লাগবে, কারণ আমি কাঁচামরিচটা ব্লেন্ডারে একটু পেস্ট করে নিলাম আর কি। নিয়ে আমি এখন এই সবগুলা মশলা পেঁয়াজের সাথে মিক্স করে নিতেছি, আর কিছুক্ষণ অনবরত নাড়বো যাতে মশলাগুলো সুন্দর করে কষানো হয় আর কি। অনেকে চাইলে এখানে আসলে লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, যেহেতু আমাদের এখানে লাল মরিচটা কম চলে, যা কেউ খেতে চায় না, এই কারণে আমি কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করি। এরপরে এই যে রাখা ধুন্দুলগুলা দিয়ে দিলাম। ধুন্দুল কিন্তু খুবই নরম সবজি, এটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়। এরপর আমি মশলার সাথে ধুন্দুলগুলা মিক্স করে নিতেছি। যে দেখেন আলতো হাতে সুন্দর করে মিক্স করে নিতে হবে, যাতে সবজির গায়ে মশলাগুলা ঠিক মতো লাগে আর কি। এই যে দেখেন লাগানো শেষের পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 7-8 মিনিটের মতো। যাই হোক, 7 মিনিট পরে যে দেখেন ফিরে আসছি, দেখেন কতগুলো পরিমাণ পানি উঠছে। আর ধুন্দুল থেকে কিন্তু পানি ওঠে, ধুন্দুল, চিচিঙ্গা বা জালি, এ সমস্ত লাউ, সমস্ত সবজিগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ওঠে, আর ওই পানিতেই কিন্তু ওই সবজিগুলো নরম হয়। যেহেতু সবজিগুলো নরম থাকে, ওটা আর কি পানি দেওয়া লাগে না। এরপর আমি যে দেখেন আবারও নেড়ে নিতেছি আর কি। পানিগুলা শুকানো পর্যন্ত আমি এভাবে নাড়বো, আর এই পানিতেই কিন্তু আমার এই ধুন্দুলটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, নরম এমনকি হয়ে যাবে তরকারিটাও। যে দেখেন ঢাকনা দিলে কিন্তু আরও পানি বাইরে, আর পানিটা একটু কম শুকানো পরে থাকে। আপনাদের কাছকে একটা টিপস বলি, যে কোনো তরকারি পানি শুকানোর জন্য হলো কিন্তু ঢাকনাটা সরিয়ে ফেলবেন। ঢাকনা দিয়ে রাখলে কিন্তু পানিটা শুকিয়ে যায় না, আর ঢাকনা ছাড়া কিন্তু পানিটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখেন আমার তরকারিটার কালারটা মাশাআল্লাহ কত সুন্দর আসছে। আসলে মাঝে মাঝে এই সমস্ত ভর্তা ভাজি দিয়ে কিন্তু ভাত খেতে অনেক ভালো লাগে। এরপর আমি আরেকটা তরকারি এই যে চুলাতে রান্না করতেছি, ওইটা দেখতেছেন না, যে দেখেন পানিটা কি পরিমাণ টেনে নিয়েছে, দেখছেন আপনারা। পরও আমি এটাকে কিন্তু পুরোপুরি শুকিয়ে ফেলবো। এর পর্যায়ে আমি এখানে ডিমটা ভেঙে দিব, যেহেতু আমার পানির শুকানোর পরিমাণটা কমে আসছে, হালকা পরিমাণ আছে, যে আমি এখানে একটা ডিম ভেঙে দিলাম। যেহেতু আমার ধুন্দুলের পরিমাণ কম, এই কারণে একটা ডিমে কিন্তু আমার হয়ে যাবে। এরপরে যে ডিমের সাথে এই ধুন্দুল সবজিটা খুব সুন্দর করে মিক্স করে নিতেছি। এইভাবে খেতে কিন্তু একটু ঝাল ঝাল
এভাবে আসলে অনেক মজা লাগে। গরম ভাত বা পান্তা ভাত যেকোনো ভাতের সাথে কিন্তু এই ভাজিটা অনেক ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন। বিশেষ না হলে যে দেখেন। আর আমি এইটারে এখন অনবরত নাড়ব। নেড়ে আবারও শুকিয়ে নিব আরও কিছুক্ষণ। যাই হোক, এই যে দেখেন এখান দিয়ে আমি জালি দিয়ে এই যে সেটা কি মাছ আমি জানি না, ওটা দিয়ে রান্না করলাম। এরপরে যে দেখেন পানিটা প্রায় শুকিয়ে আসছে একেবারে। এরপর আমি এখানে পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও নেড়ে নিতেছি। যে এখন শুকনো পর্যায়ের অবস্থাতে আছে এটা। আর 2-1 মিনিট রাখলে কিন্তু আমার ভাজিটা খুব সুন্দর করে হয়ে যাবে। আর এটা দিয়ে কিন্তু দুপুরবেলা মজার করে কিন্তু খাবার খাবো। এই যে দেখেন এই যে মজার তরকারিটা কিন্তু আসলে অনেক ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন, যাই হোক সর্বশেষ অবস্থা আপনাদেরকে দেখাইতেছি। এই যে শেষ। ভালো থাকবেন সবাই।